কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে শয়তান যে বক্তব্য দিবে এ নিয়ে আজকের এই ভিডিও। আমাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবর্তে শয়তানকে প্রভু হিসেবে গ্রহণ করে শিরিক করে থাকে। এসব মানুষ নিজেরা গুনাহ করে এবং অন্যদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। আসলে যারা ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখান না। শুধু তাই নয়, কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন না। তবে মানুষ সরাসরি শয়তানকে আল্লাহর শরীক সাব্যস্ত করে না। মুখে এটি বলে না যে শয়তান আল্লাহর অংশীদার, কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্য হওয়াটাই তো শয়তানকে অনুসরণের নামান্তর। তারা মূলত হুকুম মানা ও না মানার ক্ষেত্রে শয়তানকে আল্লাহর সঙ্গে শরীক করে। কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো বিধান ও কর্তৃত্ব গ্রহণ করা আল্লাহর সঙ্গে শরীক করা শামিল, যদিও সেই সব ব্যক্তি তার মুখে স্বীকার করে না। তাহলে এই শিরকের প্রকারটা কি? এই শিরকের প্রকার হলো দুইটা। একটি হলো কর্মগত শিরক, আরেকটি হলো বিশ্বাসগত শিরক। যেমন আল্লাহর ইবাদতটাকে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা কাজে পরিণত করি না, এটাই হলো কর্মগত শিরক ও বিশ্বাসগত শিরক। তবে এমন শিরককারীর স্থানও হবে জাহান্নামে। কিয়ামতের দিনে শয়তান তাদের অনুসারীদের কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, তারা তাদের অনুসারীদের অপরাধের দায়ভারও নেবে না। যখন শয়তানের অনুগত কাফির মুশরিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে। তখন শয়তান বলবে, এদের কুফরি ও শিরকে আমি মোটেও যুক্ত ছিলাম না। সে আরো বলবে, আমি যে এদের কুফরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি এমন কোনো প্রমাণও তাদের কাছে নেই। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না। তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। মহান আল্লাহ তাআলার অনেক বিধান আছে যেগুলো মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কাজে পরিণত করতে পারি না। এই কাজে পরিণত না করাটাও তো কর্মগত শিরকের মধ্যেই পড়ে। এই শিরকের জন্যও আল্লাহ তাআলা শিরিককারীকে জাহান্নামে দিবে। আমরা সবই জানি, কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা আল্লাহকে ভুলে যাই। যখনই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তখনই তওবা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং কখনোই আর এই গুনাহ হবে না এই নিয়ত করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত করেন, এই দোয়া আমরা করি। আমিন।